আরে নবীর উম্মতের দল, নবীর আশিক হয়ে যাও, নবীর সুন্নতের মালা গলায় ধারণ করে নাও। আল্লাহর নবীর এক সাহাবী, নবী একদিন মজলিসে বসে আছেন, একজন সাহাবী হলুদ বর্ণের চাদর গায়ে দিয়া নবীর কাছে আসলো, আর ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী নবীকে সালাম দেয়, কিন্তু নবী সালামের জবাব দেয় না, অন্যদিকে ফিরে আসে। সাহাবী আবার সালাম দেয়, নবী সালামের জবাব দেয় না। সাহাবী আবার সালাম দিল, নবী সাহাবীর সালামের জবাব দেন নাই। অপর পাশ থেকে আরেকজন সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, তোমার সালামের জবাব কিভাবে দিবা? তুমি যে চাদর পরে আসছো, এই চাদর, এই রঙের চাদর আমার মায়ার নবী পছন্দ করেন না। হলুদ বর্ণের চাদর মায়ার নবী পছন্দ করেন না। সাহাবী সাথে সাথে বাড়ির দিকে যায়, ডাক দিয়া কয়, বিবি আমার, এই চাদরটা আগুনে পুড়াইয়া দাও। বিবি ডাক দিয়া কয়, এত শখ করে চাদরটা কিনলেন, এখন কেন আপনি আগুনে পুড়াইয়া দিবেন? বিবিকে স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, যেই চাদর আমার নবী পছন্দ করেন না, সেই চাদর আমি সাহাবী হইয়া ব্যবহার করতে পারি না। সাথে সাথে আগুন দিয়ে পুড়াইয়া দাও। আগুন দিয়ে পুড়াইয়া দেওয়ার পর সাহাবী আবার যখন নবীর কাছে চলে আসলো, আয়েশা ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে আয়েশা যখন সালাম দিয়া দিল, মায়ার নবী সালামের উত্তর দিয়া দেয়। আর মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবী, আমি খুশি হইলাম। সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী, ওই চাদরটাকে ফুরিয়া দিলাম। মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবী, এই জন্য আমি তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম। যেই কাজ করলে মায়ার নবী রাগ করবেন, ওই কাজ সাহাবায়ে কেরাম করতেন না। যেই কাজ করলে মায়ার নবী খুশি হবেন, সেই কাজ করার জন্য সাহাবায়ে কেরাম সব সময় পাগল হয়ে থাকতেন। এরা নবীর উম্মতের দল, আজকে তুমি নবীর জন্য পাগল হয়ে যাইতেছ। নবীর আশিক বলে বলে রাজপথ গরম করতেছ, কিন্তু তোমার মাথার মধ্যে নবীর সুন্নতের টুপি নাই, তোমার মুখের মধ্যে নবীর সুন্নতের দাড়ি নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সারা জিন্দেগি ভর নবীর আশিক দাবি করলে লাভ হবে না। নবীর সুন্নত মানলে তুমি নবীর আশিক দাবি করতে পারবা। আরে নবীর উম্মতের দল, নবী কেমন মায়ার নবী, মায়ার নবীর আদর্শ দেখে দেখে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে কেন নবীর আদর্শ মানতে চাও না? মায়ার নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, এক গোত্রের লোকেরা মায়ার নবীর দাওয়াত থেকে বাঁচার জন্য এক এক করে সবাই ঘর বাড়ি ছেড়ে চলে যাইতেছে। মায়ার নবী ওই পথ দিয়ে হাইটা যাইতেছে। মায়ার নবী তাকায়া দেখতেছে, এক বৃদ্ধ মহিলা নিজের গাট্টি গুট্টি গোছাইয়া সেও যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল। তখন মায়ার নবী আয়েশা ডাক দিয়া কই, বৃদ্ধ মা, এইভাবে গাট্টি গোছাইয়া আপনি কই যাইতেছে? বৃদ্ধ মা তো জানে না এই লোকটা মুহাম্মদ। বৃদ্ধ মা ডাক দিয়া কয়, মুহাম্মদের জ্বালায় থাকতে পারলাম না, মুহাম্মদ শুধু কালিমার দাওয়াত দেয়, এই জন্য আমরা বাড়িঘর সব ছেড়ে দিয়ে দূরে চলে যাই। মায়ার নবী ডাক দিয়া কই, ও মা, মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, খারাপ কিছুই তো বলে না, আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, ঘর বাড়ি ছেড়ে দেওয়ার কি দরকার? বৃদ্ধ মা ডাক দিয়া কয়, মুহাম্মদ যখন আমাদেরকে কালিমার দাওয়াত দিতে আসবে, মুহাম্মদের কালিমার আওয়াজ শুনিয়া, তার চেহারা দেখিয়া কখন জানি আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এজন্য আমরা আর এখানে থাকতে চাই না। সবাই এক এক করে বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেল।
আমিও চলে যাই। মায়ার নবী ডাক দিয়া কয়, ও মা, দেন দেন, আপনার হাতের ঘাটতিগুলা আমার হাতে দিয়া দেন, আমি আপনার পথ অতিক্রম করে দিব। বৃদ্ধ মা খুশি হইয়া তার ঘাটতিগুলা মায়ার নবীর কাছে দিয়া দিল। মায়ার নবী ঘাটতিগুলা মাথার মধ্যে লইয়া বৃদ্ধ মায়ের সাথে হাঁটতেছে, সামনের দিকে হাঁটতেছে। বৃদ্ধ মায়ের সামনে সামনে হাঁটতেছেন। বৃদ্ধ মা যখন তার গুহার কাছে চলে গেল, বৃদ্ধ মা এখন ডাক দিয়া কয়, ও যুবক সন্তান, রাখো আমার ঘাটতিগুলা, এখানেই রাখো, আমি এখানেই থাকবো, আর দূরে যাব না। তুমি চাইলে আমার ঘাটতিগুলা এখানে রেখে দাও, আর ধরো এটার বিনিময় কিছু নেও। মায়ার নবী ডাক দিয়ে কয়, মা, আমার কোনো বিনিময় দেওয়া লাগবে না, আমি সওয়াবের জন্য আপনার ঘাটতিগুলা দিলাম। ও মা, আপনি আমার কোনো কথায় বার্তায় যদি মনে কষ্ট হয়ে থাকেন, আপনি মাফ করে দিবেন। আল্লাহর নবীর কথা শুনিয়া বৃদ্ধ মা ডাক দিয়া কয়, ও যুবক সন্তান, তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর, আসার সময় মোহাম্মদকে গালি দিতে দিতে আসলাম, তুমি আবার তার কাছে এগুলা বলে দিও না। আর তোমার চাইতে তুমি অনেক ভালো ব্যবহার করার মানুষ, তোমাকে আমার বড়ই ভালো লাগলো। তোমার নাম কি, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা মায়ার নবী ডাক দিয়া কয়, বুড়ি মা, আমি আর কেউ না, আমি হলাম মুহাম্মদ। বৃদ্ধ মা ডাক দিয়া কয়, কি ব্যাপার? সবার থেকে যা শুনলাম আসলেই তাই না, সবার থেকে শুনলাম তুমি নাকি বড় খারাপ, তোমার চাইতে খারাপ কেউ নাই, তোমার যেই কালিমার দাওয়াত দেও সবাই কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়, তোমার মতো নিকৃষ্ট কেউ নাই। সবে আমাকে এমন ভাবে উল্টা পাল্টা বুঝাইলো, আজকে তোমার সামনে এসে দেখলাম আসলে তোমার চাইতে উত্তম চরিত্রের অধিকারী কেউ নাই। এত গালি গালাজ করলাম, এরপরেও তুমি আমাকে কিছু বললা না, বরং হাসি মুখে সব মেনে নিলা। তোমার আচরণ দেখি আমি খুশি হয়ে গেলাম। আর দেরি করা লাগবে না, লাগবে না, তোমার হাতের সাথে হাত লাগায় আমাকে কালিমা পড়ায় মুসলমান বানা দাও। আল্লাহর বান্দি বুড়ি মা ডাক দিয়া কই, ও গুহার লোকেরা, তোমরা কালিমা পড়বা কিনা জানি না, আমি মোহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মায়ার নবীর চেহারা দেখিয়া, আদর্শ দেখিয়া এখানে যত মানুষ ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মোহাম্মদ আরবি है वो नबी, रास्ते पे शुआ आलम हुआ उनकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশে হারাম, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে,
নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। রে আল্লাহর বান্দা যুবক, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করে নাও, নবীর সুন্নতের মোহাব্বত গলায় ধারণ করে নাও। নবীকে আর কাঁদাইবে না কাফের বেঈমানেরা, আমার নবীকে কম কাঁদান নাই। মা হারা বাবা হারা মায়ার নবী এতিম, আমার মায়ার নবী কতই না কষ্ট করলো উম্মতের জন্য, আজ মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। তুমি নবীর হয়ে উম্মত হয়ে কিভাবে নবীকে কষ্ট দাও? নবীর মোহাব্বত গলায় নিয়ে চলো রে। তোমার মতো কত যুবক সন্তান আছে নবীর সুন্নতের আদর্শ মানে, ও যুবক সন্তান তুমি কেন পারবা না? নবীর সুন্নত নিয়ে চলবা, নবীর আদর্শ নিয়ে চলবা। নবী যেইভাবে চলার জন্য বলছেন নবীর কথা মতো চলবা। নবীর আশিকের দল আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। মায়ার নবীর চেহারা এত সুন্দর, মায়ার নবীর চেহারা যদি দেখতা তাহলে নবীর জন্য পাগল হয়ে যাইতা। আজকে যারা নবীর সুন্নত মানে তাদেরকে কত সুন্দর দেখা যায়। এরে নবীর উম্মতের দল নবীর সুন্নতের দাড়ি যারা রাখে তাদেরকেও কত সুন্দর দেখা যায়। আজকে তুমি যুবক হয়ে নবীকে কেমন করে কষ্ট দাও? নবীকে আর কষ্ট দিবা না। আল্লাহর কাছে তওবা করো মালিক, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না, নবীর সুন্নতের বিরুদ্ধে আচরণ করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।